তাহলে আমরা আমাদের নামকরণের লাস্ট লেকচারে চলে আসছি আজকে। লাস্ট মানে এটাই শেষ না, তোমরা তোমাদের মতো প্র্যাকটিস চালাই যাবা। আমি বলছিলাম নামকরণ তিনভাবে হয়, একটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, আর একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি। আমরা ইউপ্যাক শেষ করলাম 9টা লেকচারে, আর একটা লেকচারে 2টাই শেষ করবো আজকে। এখান থেকে এমসিকিউ মাঝে মধ্যে তোমরা পাইলেও পাইতে পারো। কী বললাম, 2টা আসছে। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে সাধারণ পদ্ধতি। এগুলো কিন্তু এখন আর বৈধতা নাই, ঠিক আছে? এগুলো আগে শুরুতে প্রচলিত ছিল, বাট এখন আর নাই। সাধারণ পদ্ধতির নামকরণগুলো অ্যালকেন গোত্রের শ্রেণীরই করা হইতো। অ্যালকিন তখন করা যায় না আর কি, এভাবে তুমি দেখলেই বুঝতে পারবা অ্যাকচুয়ালি কি। ধরো আমি এই যৌগটা লিখতেছি, এই যৌগটা আমি লিখবো, এই কটা এক্সাম্পল মনে রাখলেই তোমার হয়ে যাবে। CH3 CH2 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 CH3, 1 2 3 4 5। এটাকে তুমি কি বলবা বলো তো? পেন্টেন। অবশ্যই এটা একটা পেন্টেন, পেন্টেন। ওকে, কিন্তু সাধারণ পদ্ধতির নাম হচ্ছে নর্মাল পেন্টেন, বা একে বলা হচ্ছে এন পেন্টেন। এন পেন্টেন, নর্মাল পেন্টেন বা এন পেন্টেনটা বেশি বলা হয়ে থাকে। এবং এখানে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে যে কখনো তুমি কার্বনের, মানে এখানে কোনো শাখা কাউন্ট হয় না। হ্যাঁ, তুমি কোনো এখানে শাখা নেই, এখানে কোনো শাখা কাউন্ট হয় না। তোমার কার্বন সংখ্যাটা শুধু কাউন্ট হয়। শুধু কি হয় বলো তো? কার্বন সংখ্যা গণনা হয়। বিষয়টাকে বুঝছো? ওকে, আমি একটু অন্য একটা নাম লিখি যেগুলো তোমাদের কাছে এখন পানি। এই নামটা আমি আবার লিখতেছি। দেখো CH3 CH2 CH3 CH3। এখন যে কেউ তোমরা ইজিলি বলতে পারবা এর নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন, তাই না? এর যদি আমি ইউপ্যাক নামটা তোমার কাছে জানতে চাই, এইটাকে বলবো হচ্ছে আমরা 2-মিথাইল বিউটেন, তাই না? মনে নাই? মনে করো 2-মিথাইল বিউটেন না? 2-মিথাইল বিউটেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ইউপ্যাক। ইউপ্যাক পদ্ধতি, এটা হচ্ছে 2-মিথাইল বিউটেন। কিন্তু যদি আমি এটাকে সাধারণ পদ্ধতিতে নামকরণ করতে চাই, তাহলে এর নামটা হবে হচ্ছে আইসো পেন্টেন। আইসো পেন্টেন, এটা হচ্ছে সাধারণ নাম, নট 2-মিথাইল বিউটেন। আইসো পেন্টেন না। একটা জিনিস কি বললাম বলো তো? কোনো শাখা কাউন্ট হয় না, এই শাখাটা কাউন্ট হয়নি, শুধু কার্বন সংখ্যা গণনা হয়। মোট কার্বন 5টা, এক বন্ধন, মানে এটা পেন্টেন। কিন্তু এটা একটা 2 ডিগ্রি বলে একে বলা হচ্ছে আইসো। এটা একটা 2 ডিগ্রি কার্বন না, এর 2 পাশে 3 ডিগ্রি কার্বন, 3 পাশে 3টা মিথাইল মূলক আছে, 3 ডিগ্রি কার্বন। এই জন্য একে বলা হচ্ছে আইসো পেন্টেন। বিষয়টা কি তুমি বুঝতে পারতেছো? এখানে কনসেপ্টটা কিন্তু খুবই দরকার, যে একই জিনিসের 2টা নাম। এটা যদি তোমাকে বহুপদী সমযোজকে দেয় এবং দিয়ে বলে যে এর নামটা কি হচ্ছে, তাহলে কিন্তু তোমাকে কিন্তু বলতে হবে যেটা অ্যাকচুয়ালি কি। এর পরবর্তী যে ফেজটা আসবে সেটা হচ্ছে, যৌগটা দেখতে পারে কিছুটা এরকম হবে। CH3 CH2 CH3 CH3 CH3। তোমরা একটু এটার নাম আমাকে বলো, কি হচ্ছে এটার নাম? যদি ইউপ্যাকে নামটা করি আমরা, যদি আমরা ইউপ্যাকে নামকরণ করি, আমি বলবো হচ্ছে এটাকে 2,2-ডাইমিথাইল। সরি, আমার একটু মিস্টেক হয়েছে, আমি এটা এখানে না দিয়ে, হ্যাঁ ওকে, কার্বন যদি, হ্যাঁ 1 2 3 4 5, তাই কি না? ওকে, আমি কার্বন নাম্বারটা ধরো এরকম একটা কেস করছি আমি এবার, এরকম এরকম কেস করছে একটা। এইটা কি হবে তাহলে? এইটা, ওইটা না, সরি, এটাকে তোমার যদি এখন বলা হয় যে এইটাকে তুমি কি করবা, এটার নাম কি? 1 2 3 2,2-ডাইমিথাইল প্রোপেন। ইজি কিন্তু অনেক। এর নাম হচ্ছে 2,2-ডাইমিথাইল প্রোপেন। ইউপ্যাক সাধারণ কি এটা? না, সাধারণ একটা 4 ডিগ্রি কার্বন, 4 দিকে 4টা
অ্যালকেল গ্রুপ আছে, এই কারণে এর নাম হবে, নামের আগে আসবে নিও। নিও নিও এবং কার্বন নামে কিন্তু সবগুলো কাউন্ট করতে হবে তোমাকে, 1 2 3 4 5, তাহলে কি হবে নাম? নিও কি? নিও পেন্টেন। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টাকে বুঝতে পারছো? বিষয়টা কিন্তু খুবই ইজি কিন্তু একটু জটিল, কারণ এখান থেকে তোমাকে দুইটাই জানতে হবে। তুমি যদি এটা তোমাকে দিয়ে বলে নাম কি এবং অপশনে থাকে নিওপেন্টেন এবং বলা থাকে যে 2,2 ডাইমিথাইল প্রোপেন, তুমি শুধু 2,2 ডাইমিথাইল প্রোপেন যদি দাগায় আসো সেটা ভুল আনসার হবে, খুবই স্বাভাবিক। তো এটা একটি মাথায় ভালো করে ইনপুট দিয়ে নাও যে সাধারণ পদ্ধতি কী হয়। সাধারণ পদ্ধতি আমি এখানে শেষ করতেছি, আসলে এই কটার ভেতরেই আসবে। ওকে, এটা আমি বেশি টানি না, যতটুকু তোমাকে না বুঝলেই নয় ততটুকু বোঝালাম। এরপরটা আসবে হচ্ছে উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত পদ্ধতিতে 2 প্রকার যৌগের নামকরণ করা হয়। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার যৌগের নাম। সেই 2 প্রকার যৌগের নাম কি কি হবে বলতে পারো? এটা কিন্তু একটা এমসিকিউ, এটা মাঝে মধ্যে হয় যে উদ্ভূত পদ্ধতিতে কার কার নামকরণ করা হয়। উদ্ভূত পদ্ধতিতে প্রথমে নামকরণ করা হচ্ছে অ্যালকেন এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যালকোহল। এই 2টা যৌগের নামকরণ করা হচ্ছে উদ্ভূত পদ্ধতিতে। তো ফার্স্ট আমরা অ্যালকেনের নাম দেখব, তারপরে দেখব হচ্ছে আমরা অ্যালকোহলের নামকরণ। যদি আমি তোমাকে অ্যালকেনের নামে যাই, ফার্স্ট অফ অল যদি অ্যালকেনে আসি, তাহলে এই সব কিছুকে বলা হয় হচ্ছে মিথেন থেকে উদ্ভূত। বলা হচ্ছে সব কিছু মিথেন হতে উদ্ভূত। মিথেন হতে উদ্ভূত। ক্লিয়ার? এই জন্য উদ্ভূত আর কি বলা হয় যে একটা নির্দিষ্ট যৌগকে বা ক্ষুদ্রতম সদস্যকে তার বেঞ্চ ধরা হয়, বেঞ্চমার্ক বা লোয়ার মানে সর্বনিম্ন আর কি সদস্য, তারপর সেখান থেকে বাকি সবগুলো নামকরণ তোমাকে করতে দেওয়া হয়। এই উদ্ভূত বলতে অ্যালকেনের নাম যদি আমি করতে চাই, তাহলে আমি এই যৌগের নাম বলবো কি জানো? এটা তো খুবই সিম্পল, ইথেন, কিন্তু এইটাকে আমি বলবো হচ্ছে মিথাইল মিথেন। মনে থাকে যেন CH4 একটা H CH3 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, H চলে যে একটা মিথাইল আসছে, তাহলে এটা মিথেন ছিল, একটা মিথাইল আসছে, তাহলে নাম কি? মিথাইল মিথেন। যদি প্রোপেনের নাম করতে দেওয়া হয়, দেখো প্রোপেন ভাই এটা যে কেমনে কি করছিল আই ডোন্ট নো, বাট নামকরণ এরকমই। প্রোপেনের নামকরণ যদি তোমাকে করতে দেওয়া হয়, তোমার এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে একটা মিথেন থেকে 2টা CH3 মূলক কিন্তু যুক্ত হয়েছে, মানে 2টা H প্রতিস্থাপিত হয়ে CH3 যুক্ত হয়েছে, তাহলে এর নাম কিন্তু এইভাবে বলা যায় হচ্ছে ডাইমিথাইল মিথেন। মানে নামের শেষে মিথেনটা আসবেই, এর নাম হচ্ছে ডাইমিথাইল মিথেন। ওকে, এই হচ্ছে ঘটনা। আরেকটু মজা আছে এবার, যদি এই যৌগটা দেখতে কিছুটা এরকম হতো, এবার এরকম হতো, এটাকে কি বলতো বলো তো? দেখে আসো করে এখন বুঝতে পারছো। 2 মিথাইল প্রোপেন বললে হবে না, আমি উদ্ভূত পদ্ধতি করতেছি। এর নাম হবে হচ্ছে ট্রাইমিথাইল মিথেন। মিথেন থেকে 3টা H অপসারিত হয়েছে, এর নাম হচ্ছে ট্রাইমিথাইল মিথেন। ট্রাইমিথাইল মিথেন। ওকে, তুমি কিন্তু এটাকে আরেকটা নামও বলতে পারো। বলা যায় কি? এটাকে যদি বলে আইসোবিউটেন বলা যায়। খেয়াল করে দেখো, 1 2 3 4টা কার্বন, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন, 3 পাশে 3টা অ্যালকাইল গ্রুপ আছে। এটাকে আমি যদি বলি সাধারণ পদ্ধতিতে এটা হচ্ছে আইসোবিউটেন, এটা কি ভুল হবে? সাধারণে এটাকে যদি আমি বলি এটা আইসোবিউটেনও, এগুলোই হচ্ছে তোমার রিলেট করার ক্ষমতা। জৈব জগতে এখন রিলেট করার ক্ষমতা তোমার থাকতে হবে। এটাকে আমি বললাম হচ্ছে আইসোবিউটেন। ভুল হয়েছে কিনা তোমার আমাকে জানাবা কমেন্ট করে, যেটা ভুল হলো কিনা বা আসলে ঠিক আছে কিনা। ওকে, এরপরের আরেকটা যৌগ যদি আমি তোমাকে বললাম যে এরকম দেখতে, সেটা CH3 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 CH3। এই যৌগের নামটা যদি তোমাকে আমি বলতে দিই, তাহলে তুমি এটাকে বলবা কি? বলো 2,2 ডাইমিথাইল প্রোপেন। 2,2 ডাইমিথাইল প্রোপেন বলতেই পারতা, বাট এখানে নামটা কি হবে জানো? এখানে নামটা হবে হচ্ছে টেট্রামিথাইল মিথেন।
টেট্রামিথাইল মিথেন। বিষয়টা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। এবং এটাকে আমি কিন্তু আরও দুটো নাম লিখতে পারতাম। এটার জন্য আমি নাম লিখতে পারতাম হচ্ছে, এটাকে আমি বলতে পারতাম হচ্ছে নিওপেন্টেন। বলতে পারি? আমি কিন্তু অবভিয়াসলি পারি, এটা হচ্ছে আমার নিওপেন্টেন। আমি কিন্তু এটাকে আরেকটা নাম বলতে পারি, সেটা কি পারি? এটাকে আমি কিন্তু বলতে পারি 2,2 ডাইমিথাইল 2,2 ডাইমিথাইল প্রোপেন। আমি কিন্তু একে এটাও বলতে পারি। বিষয়টা কি বুঝছো? তাহলে ঘটনাটা আশা করি ক্লিয়ার। অ্যালকেনের নামকরণ কিন্তু এখানে এইভাবেই পসিবল। এবং এর পরবর্তী যে যৌগটা আছে সেটা হচ্ছে অ্যালকোহলের যৌগ। এই কটা একটু মনে রাখো, এই তিনটা এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, অনেক সময় এখান থেকে কোশ্চেন এসে থাকে। ওকে, তুমি বুঝতে পারছো ধরে নিলাম আমি। তো ওই দুটো যে ঠিক আছে কিনা এটা আমাকে একটু জানাও। আমি একটু সাইডে রেখে দিলাম, আমি একটু অ্যালকোহলটা শুরু করে এই সাইডে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা যৌগ, খুব ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যালকোহল। অ্যালকোহলের একটা বেঞ্চমার্ক যৌগ আছে। অ্যালকোহলের ক্ষেত্রে এই যৌগটাকে বলা হয় হচ্ছে কার্বিনল। কি বলা হয়? কার্বিনল। সেটা দেখতে হচ্ছে এরকম CH3OH, মানে মিথানলকে বলা হয় কার্বিনল। ওর ক্ষুদ্রতম সদস্য। তো এটাকে তুমি কি বলতে পারো? এই মিথানল থেকে যা যা হবে, মিথানল থেকে যা যা হবে তার সাথে খালি কার্বিনলটা অ্যাড হবে। বুঝতে পারছো? যদি এখান থেকে একটা CH3 চলে যায়, এরকম হয় ইথানল যদি তুমি বানাও CH3 CH2OH, তার মানে তুমি অ্যাকচুয়ালি কি করলাম জানো? তুমি এই কার্বিনল বা মিথানল থেকে তুমি একটা H অপসারিত করে একটা মিথাইল নিচ্ছ। তাহলে এর নামকে আমি বলতে পারি এটা মিথাইল কার্বিনল। এটা মিথাইল কার্বিনল। আচ্ছা, একটা ঘটনা আছে যে এইটা কেন বৈধতা পাইল না। ধরো একটা যৌগ এরকম দেখতে পার CH3 CH2 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 CH3, এই যৌগটা তুমি কি বলতে পারো জানো? তুমি এটাকে বলতে পারো ডাই ইথাইল মিথেন। তুমি এটাকে বলতে পারো হচ্ছে, এখান থেকে ধরে দেখো বিষয়গুলো চিন্তা করো যে কেন এটা বৈধতা পায়নি পরবর্তীতে। তুমি যদি বলো এটা আমার মূল যৌগ, তুমি ধরে নিলে যে এটা আমার মূল যৌগ, তাহলে এখানে কি দুই পাশে দুটো ইথাইল আছে, তাহলে ডাই ইথাইল মিথেন। এটাও তুমি নাম বলতে পারো, সবাই ভিন্ন ভিন্ন নাম বলবে, সবারটাই ঠিক আছে। এখন এটাকে তোমার বেঞ্চ ধরা হলো, তাহলে তুমি বলবো হচ্ছে এটা হচ্ছে মিথাইল প্রোপাইল মিথেন, এটাও ঠিক আছে। তোমাকে এটা ধরা হলো, তুমি বলবো হচ্ছে এটা হচ্ছে বিউটাইল মিথেন, এটাও ঠিক আছে। তাহলে এটা কি কোনো অ্যাকচুয়ালি কোনো মানে সঠিক কোনো মানে স্টেপ আছে বা কোনো মানে কি বলবো সঠিক কোনো স্টপেজ আছে? কোনো স্টপেজ নাই। এটা কিন্তু এই জন্যই পরবর্তীতে আর বৈধতা পায়নি। কিন্তু যে কটা যখন নাম এটাতে করা হয় সেটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বুঝতে পারছো না এখানে কি বললাম? যদি অংশটা কেউ না বুঝে থাকো তুমি জানাতে পারো, আমি আবার বোঝাবো। ওকে, এই অংশটা একটু মুছে দিলাম, লিখবো আমি। মানে তুমি ভিন্ন ভিন্ন নাম লিখতে পারো, একটাকে তুমি মিথেন ধরে যে এখান থেকে মিথেনটা অপসারিত হয়েছে তুমি ধরতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে মিথাইল কার্বিনল। এরপরে আরেকটা যৌগ আসছে, ধরো এরকম দেখতেছি কিছুটা CH3 CH2 CH3OH, এই যৌগ। আমি জাস্ট খুব সিম্পলি তোমাকে যৌগের নামটা দেখাচ্ছি, তুমি বাকিটা নিজেই চিন্তা করতে পারো কি হচ্ছে ওর সাথে। তাহলে এটা কি হচ্ছে? আমার কিন্তু এতটুকু কিন্তু CH3OH ছিল, এখান থেকে যা ইচ্ছা তাই হয়ে গেছে। এর সাথে কি হয়েছে বলো? যেটা মিথাইল যুক্ত হয়েছে এটা ইথাইল যুক্ত হয়েছে। তাহলে কি বলতে পারবো এটা হচ্ছে ইথাইল মিথাইল কার্বিনল বলা যায়? ইথাইল মিথাইল কার্বিনল, ওর সাথে যা যা হবে তোমাকে সবই কিন্তু কানেকশনে নিয়ে আসতে হবে। তো এই যৌগগুলো ইউপ্যাক নাম কিন্তু তোমরা সবাই জানো। হ্যাঁ, এই যৌগগুলোর ইউপ্যাক নাম তোমরা সবাই কিন্তু মোটামুটি খেয়াল করতে পারো, কিন্তু তোমরা এর এই সাধারণ বা উদ্ভূত নামটা কিন্তু বেশিরভাগই মনে করতে পারো না। তো এই জন্য এই নামকরণগুলো আমি কিছু করাচ্ছি। এটা কি? ট্রাইমিথাইল কার্বিনল। ঘটনা শেষ। কিন্তু ইউপ্যাক নাম যদি যাই ট্রাইমিথাইল কার্বিনল, যদি ইউপ্যাক নামে যাই তাহলে কি বলবো বলো তো? কি হবে? 2 মিথাইল প্রোপানল, তাই না? 2 মিথাইল প্রোপানল 2, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো এক, বা তুমি এভাবে চিন্তা করতে পারো 1 2 3, তাহলে কি 2তে একটা মিথাইল আছে, 2তে এটাও আছে, অ্যালকোহল মূলক আছে। 2 মিথাইল প্রোপানল 2 না এটা?
এটা কিন্তু তুমি ইউপ্যাক কর্তৃক নামকরণ করে 2মিথাইল প্রোপানল 2 কিন্তু বলতে পারো। আমি আজকের লেকচারটা এ পর্যন্ত রাখতেছি। নামকরণটা ধরো শেষ তোমাদের, পরবর্তী কেসে আসবে হচ্ছে সমানতা, তারপর আরও বিভিন্নভাবে আগাতে থাকবে লেকচারটা। ক্লাসটা খুবই, যদি কেউ এই লেকচারটা করে আগে লেকচারগুলো না করো তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না। তো আগের সবগুলো লেকচার একটু ভালো করে কইরো, আশা করি নামকরণ সম্পর্কে একটা তোমাদের সম্যক ধারণা চলে আসবে। তো আজকে লেকচারটা আমি এ পর্যন্ত রাখতেছি। নেক্সট লেকচারে আমরা সমানতা থেকে বাকি অংশগুলো স্টার্ট করব। খুদা হাফেজ।